হ্যালো স্টুডেন্টস, ওয়েস্ট বেঙ্গল যে WBSLSTর জন্য নোটিফিকেশান বেরিয়েছে, সবথেকে বেশি কনফিউশন যে কয়েকটা বিষয় রয়েছে সেগুলো হচ্ছে 11-12 দুটো একসঙ্গে দিতে পারবো কি না, এবং একই সময়ে পরীক্ষা হবে কি না, এবং আমাদের সবচেয়ে বেশি কনফিউশন সেটা হচ্ছে যে পাস অনার্স আলাদা আলাদা করে নাম্বার হিসেব করতে হবে কি না, না পাস অনার্স মিলিয়ে নাম্বার হিসেব করে 50% কি না, এই সমস্ত কিছু, এবং কীভাবে ফর্ম ফিল আপ করতে হচ্ছে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ এখানে আমি দেখিয়ে দিচ্ছি। ভিডিওটা একটু বড় হতে পারে, কিন্তু ধৈর্য সহকারে দেখে নেবে, কারণ ফর্ম ফিল আপ একবার গন্ডগোল হলে কিন্তু তোমাদের দ্বিতীয়বার সুযোগ দেওয়া হবে না। এখানে 20টা পেজ আছে, অনেক ইনস্ট্রাকশন আছে, সেগুলো আমি ধীরে ধীরে জানিয়ে দিচ্ছি। মেন জায়গাগুলো এখানে বলেছে ইনফরমেশন ব্রোকিওর ফর হাউ টু অ্যাপ্লাই। তো এখান থেকে যেটা জানতে হচ্ছে সেটা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিশন ডেট কবে থেকে কত পর্যন্ত সেটা জেনে নাও। 16/6 থেকে শুরু হয়ে গিয়েছে 5টা থেকে বিকেল, এবং 14/7 পর্যন্ত চলবে। অ্যাপ্লিকেশন ফিসটা দেওয়ার লাস্ট ডেট কিন্তু ওই একই দিন থাকছে, এবং সেটা রাত 12টার আগে পর্যন্ত। এবার বলেছে ডেট অফ টেস্ট কবে হবে, এটা কিন্তু অ্যানাউন্স করা হয়নি, এটা বলে দেবে। এবার দেখো টেস্টের ডিউরেশন 1 ঘন্টা 30 মিনিট সাধারণ সব ক্যান্ডিডেটদের জন্য। ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট এর জন্য 20 মিনিট এক্সট্রা অ্যাডিশনাল টাইম দেওয়া হবে। এজ লিমিট আছে 21 থেকে 40, এটা আমরা জানি, কিন্তু এখানে একটু রিল্যাক্সেশন ব্যাপারটা দেখে নাও। এখানে 5 বছরের ছাড় দেওয়া হচ্ছে শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব SC/STর জন্য, আর 3 বছর হচ্ছে OBCদের জন্য, এবং 8 বছর হচ্ছে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট ক্যান্ডিডেটদের জন্য। এবার ফিজ স্ট্রাকচারটা জেনে নাও। জেনারেল ক্যান্ডিডেট EWS এবং OBCদের জন্য দিতে হচ্ছে 500 টাকা, ST PHদের জন্য থাকছে 200 টাকা। নাও ফিজ ওয়ান্স রেমিটেড শ্যাল নট বি রিফান্ডেড আন্ডার এনি সার্কামস্টান্সেস। ফিজ কিন্তু রেলওয়ের মতো পরীক্ষা দিতে গেলে ফেরত দেওয়া হবে না। এবার দেখো 10 নম্বর পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট। 60টা মাল্টিপল চয়েস কোয়েশ্চেন থাকছে, প্রত্যেকটা 1 নম্বর করে, এবং 4টে করে অপশান দেওয়া হবে, তার মধ্যে একটা কারেক্ট বেছে নিতে হবে। ক্যান্ডিডেটস উইল হ্যাভ টু ডার্কেন দ্য চোজেন সার্কেলস উইথ ব্ল্যাক বল পয়েন্ট। কালো পেন দিয়ে সঠিক উত্তরটার জায়গায় গোল করতে হবে। দেয়ার উইল বি নো নেগেটিভ মার্কিং, এটা পরিষ্কার জানিয়ে দিয়েছে। ক্যান্ডিডেটস ক্যান টেক ব্যাক ডুপ্লিকেট কপি অফ দেয়ার OMRS। OMRটা ডুপ্লিকেট তোমরা বাড়িতে নিয়ে আসতে পারবে, কার্বন কপি। এবারে যে প্রশ্নটা সবার মধ্যে বেশি রয়েছে সেটা হচ্ছে কি 9-10 দুটোই আমি দিতে পারবো কি না। এ ক্যান্ডিডেট উইথ রিকোয়ার্ড কোয়ালিফিকেশন ক্যান অ্যাপ্লাই সেকেন্ড স্টেট লেভেল সিলেকশন টেস্ট ফর রিকোয়ারমেন্ট অফ টিচার্স ফর ক্লাস 9-10 অ্যান্ড অর, এই জায়গাটা হচ্ছে মূল জিনিস, অ্যান্ড অর ক্লাস 11-12। অর্থাৎ তুমি 9-10 শুধু দিতে পারো, বা শুধু 11 দিতে পারো, অর বা এই 9-10 অ্যান্ড 11-12 দুটোই দিতে পারো। অ্যান্ড অর মানে হচ্ছে এই যে কোনো একটা দিতে পারো, বা বোথ। তাহলে এখান থেকে একটা ডাউট তোমাদের ক্লিয়ার হয়ে গেল। তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কী কী ডেটা ওখানে দিতে হচ্ছে সেটা দেখে নাও। একদম প্রথমে রয়েছে নেম অফ দ্য ক্যান্ডিডেট। এখানে যেটা দেবে না সেটা হচ্ছে শ্রী, শ্রীমতী, মিস্টার, মিসেস, ডক্টর। নামের আগে যদি এসব কোনো স্যালুটেশন থাকে মাধ্যমিক বা এই সার্টিফিকেটগুলোতে, তাহলে সেটা কিন্তু দেবে না, এক্সক্লুড করে দিতে বলছে, শুধু নাম দেবে। এরপর দিতে হবে ডেট অফ বার্থ, তারপরে ফাদার্স মাদার্স নেম দিতে হবে, সেখানেও এই এক্সক্লুশন করতে হবে এগুলো, স্যালুটেশনগুলো, মিস্টার, মিসেস এসব। আর পোস্ট অ্যাপ্লাইড ফর, কোন পোস্টের জন্য তুমি অ্যাপ্লাই করছো সেটা দিতে হবে। এরপর বলেছে প্রিভিয়াস রোল নাম্বার, এটা হচ্ছে পুরনো ক্যান্ডিডেটদের জন্য। অনলি হু হ্যাভ বিন অ্যাপয়েন্টেড ইন ফার্স্ট SLST অ্যাট 2016। এখানে 2016তে যারা ক্যান্ডিডেট যাদের চাকরি গিয়েছে তারা এই পয়েন্টটা দেবে। এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যারা চাকরি হারিয়েছে তাদেরকে আলাদা করে আইডেন্টিফাই করার একটা উপায়। ডেট অফ ইনিশিয়াল জয়েন কবে করেছে। ইফ ক্যান্ডিডেটস ওয়ান্টস টু অ্যাভেল অফ এক্সপিরিয়েন্স স্কোর, অর্থাৎ তারা যে পড়িয়েছে সেই প্রমাণটা, এবং তার জন্য 10 নম্বর যে এক্সট্রা, তাহলে 5 আর 6 হচ্ছে ফ্রেশারদের জন্য 9, যারা চাকরি হারিয়েছেন তাদের জন্য, এবং যারা স্কুলে পড়াচ্ছেন তাদের জন্য। এরপর বলেছে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন স্টাডিড ইন, কোন মিডিয়ামে তুমি পড়াশোনা করেছো সেটা দিতে হবে এখানে। এরপর ক্যান্ডিডেট কোন ক্যাটাগরিতে বিলং করছে, SC/ST, জেনারেল, OBC। তারপর দিতে হবে জেন্ডার, তারপরে সাবজেক্টের জন্য যেটা অ্যাপ্লাই করছো সেটা দিতে হবে। 12 নম্বর পয়েন্ট দেখে নাও, একাডেমিক ডিটেলসে এখানে তোমাদের মার্কস দিতে হচ্ছে, তারপরে কোন ইয়ারে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন সব করেছো, এবং কোন বোর্ড বা কাউন্সিল বা ইউনিভার্সিটি থেকে করেছো সেগুলো দিতে হচ্ছে। সবচেয়ে বেশি যে কনফিউশন হচ্ছে যে পাস অনার্স নাম্বারটা কীভাবে করবো সেটা দেখে নাও। পরিষ্কার এখানে বলেছে পার্সেন্টেজ অফ মার্কস অ্যাট গ্র্যাজুয়েশন লেভেল মে বি ক্যালকুলেটেড ইন টার্মস অফ এনি ওয়ান অফ দ্য ফলোয়িং। এখানে 3টি অপশান দেওয়া হয়েছে, তার মধ্যে যে কোনো এক রকমভাবে তোমরা করতে পারো। সেটা কি, শুধু অনার্সের নাম্বার কত হয়েছে সেটা পার্সেন্টেজ বার করে দিতে পারো, শুধু পাসের নাম্বার কত হয়েছে, বা পাস প্লাস অনার্স এগ্রিগেট মিলিয়ে কত হচ্ছে সেই নাম্বারটা তোমরা দিতে পারো। এইভাবে নাম্বার ক্যালকুলেট করে পার্সেন্টেজ কত হচ্ছে সেটা ওখানে বসাতে হবে। এরপর রয়েছে রিলিজিয়ান। আর 15 নম্বর যেটা রয়েছে এটা খুবই ইম্পর্টেন্ট, ফুল মেইলিং অ্যাড্রেস তোমাকে দিতে হবে। অ্যাড্রেস উইথ পিনকোড, মোবাইল নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার আর ইমেল আইডি, এগুলো মাস্ট দিতে হবে। দ্য ফোন নাম্বার অ্যান্ড ইমেল আইডি শুড বি কেপ্ট ভ্যালিড টিল দ্য কনক্লুশন অফ দ্য রিক্রুটমেন্ট প্রসেস। অর্থাৎ রিক্রুটমেন্ট প্রসেস সম্পূর্ণ হওয়ার আগে পর্যন্ত তোমাদের এগুলো কিন্তু ভ্যালিড থাকতে হবে, না হলে কি অসুবিধা হবে। দ্য কমিশন রিজার্ভস ইটস রাইট টু কমিউনিকেশন উইথ দ্য ক্যান্ডিডেট থ্রু সাচ মডেলস। অর্থাৎ এই যে তুমি ডিটেলস দেবে এটার উপর বেস করে কিন্তু তোমার সাথে পরবর্তীকালে যোগাযোগ হবে। নেক্সট রয়েছে পাসপোর্ট সাইজ ফটো ডিউলি সাইন্ড, নিচে সাইন করে দেবে অ্যাজ সফট কপি 30 KB থেকে 60 KB ইন সাইজ। এবার একটা গুরুত্বপূর্ণ কথা বলেছে, ডিউরিং অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিশন ডু নট ক্লিক ব্যাক বাটন
অ্যান্ড ডু নট ক্লিক রিফ্রেশ বাটন, এটা করবে না, তাহলে ফর্ম কিন্তু ক্যান্সেল হয়ে যেতে পারে। তো অনলাইন সাবমিশন প্রসেসটা কীরকম কী এখানে স্টেপ বাই স্টেপ সুন্দর করে বলে দিয়েছে। প্রথমে তোমাদের এই ওয়েবসাইটে ভিজিট করতে হচ্ছে, তারপরে রেজিস্টার বাটনে ক্লিক করবে, এরকম একটা ইন্টারফেস খুলবে। আর বেসিক ইনফরমেশান তোমাদের দিতে হবে, যেমন ক্লাস কোন লেভেল পর্যন্ত কোনটা তোমরা করছো সেটা দিতে হবে, তারপরে নেম আর ফুল নেম অ্যাজ পার স্কুল লিভিং সার্টিফিকেট এইখানে যেমন আছে সেটা দিতে হবে, ফাদার্স বা মাদার্স নেম দিতে হবে, তারপরে ক্যাটাগরি সিলেক্ট করবে SC ST OBC। এবার তোমাদের বেসিক যে ইনফরমেশনগুলো হয়, ডিস্ট্রিক্ট, এটা তোমার আইডি ক্রিয়েট করা হচ্ছে, জেন্ডার, ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ডেট অফ বার্থ, রিলিজিয়ন, এই সমস্ত কমিউনিকেশন ডিটেলস, ইমেল আইডি, ফোন নাম্বার এসব দিতে হচ্ছে এখানে। এই সমস্ত দেওয়ার পরে রেজিস্ট্রেশন হয়ে গেল। তারপরে দেখো আফটার সাকসেসফুলি রেজিস্টারিং ইউর প্রাইমারি ডিটেলস ইউ উইল বি redirected to a dashboard where you will find your auto generated candidate ID। তো এইটা করার পরে একটা আইডি তোমার তৈরি হয়ে গেল প্রাইমারি ডিটেলস দেওয়ার পরে। এই আইডিটা কিন্তু সেভ রাখতে হবে। অল ফিউচার করেসপন্ডেন্স উইল ডান ইউজিং দিস ক্যান্ডিডেট আইডি, যা যা করবে সেটা কিন্তু এই আইডিটা লাগবে। এবার এখানে কী কী লাগছে সেটা দেখে নাও। টু কমপ্লিট ইউর অ্যাপ্লিকেশন প্রসেস ইউ নিড টু ফুলফিল দ্য ফলোয়িং 5 রিকোয়ারমেন্টস। এগুলো কী কী আছে, ফটো দিতে হবে অ্যালং উইথ সিগনেচার করে দিতে হবে, আপলোড সাইজ তো এটা বলেই দিয়েছে জেপিজি ইমেজ ফরম্যাটে, তারপর বলেছে ইমেল ভেরিফিকেশন, তারপরে রয়েছে মোবাইল ভেরিফিকেশন, প্রোফাইল কমপ্লিশন, তারপরে রয়েছে পেমেন্ট। এরপর দেখো লগ ইন করতে হবে তোমাকে, তোমার আইডি দিতে হবে, মোবাইল নাম্বার, পাসওয়ার্ড। এরপর লগ ইন করার পর এমন একটা ড্যাশবোর্ড খুলে যাবে। এরপর তোমাকে ওয়েলকাম পপ আপ এখানে চলে আসবে। এখানে গট ইট এখানে ক্লিক করার পরে তোমাকে এরকম একটা ইন্টারফেস দেওয়া হবে। এই 6টা কালার আলাদা আলাদা দেখতে পাচ্ছ, এই 6টা স্টেপ কিন্তু করতে হবে। স্টেপ 1-এ কী আছে, আপলোড ফটো। প্রথমে সিগনেচার করার পরে ফটো আপলোড করতে হবে, এটা হচ্ছে স্টেপ 1, গ্রিন বক্স, একটা বক্স হয়ে গেল। ইউ ক্যান চেঞ্জ ইউর ফটো ইফ রিকোয়ার্ড টিল ফাইনালাইজেশন অফ ইউর প্রোফাইল, মানে শেষ করার আগে পর্যন্ত তুমি কিন্তু ফটোটা চেঞ্জ করতেও পারো। এবার দেখো স্টেপ 2, এখানে বলেছে ইয়েলো বক্স, অর্থাৎ এই অংশটাতে এবার কাজ করছো। তো এটা কিসের জন্য, ইমেল অ্যাড্রেসটা ভেরিফাই করবে ওরা। এরপরে রয়েছে মোবাইল নাম্বার ভেরিফিকেশন, যেটা হচ্ছে স্টেপ 3 এবং রেড বক্সটা। মোবাইল ভেরিফিকেশন করার পরে প্রোফাইল কমপ্লিশন করতে হবে, যেটা হচ্ছে ব্লু বক্স। এখানে তুমি যে ইনফরমেশনগুলো দিয়েছো ফার্স্ট স্ক্রিনে এখানে সেটা দেখা যাবে অলরেডি, যেটা তুমি এন্টার করেছো। এখানে কিন্তু তুমি ভুল যদি থাকে তাহলে চেঞ্জ করতে পারবে, এক্সেপ্ট নেম অ্যান্ড প্যারেন্টস নেম, মানে নিজের নাম, মা বাবার নামটা বাদ দিয়ে অন্য জিনিসগুলো কিন্তু চেঞ্জ করতে পারবে এই স্টেজে এসেও। ঠিক তোমার দেওয়া ইনফরমেশনগুলো এমনভাবে শো হবে এখানে। এখানে যদি সব কিছু ঠিক থাকে তাহলে নেক্সটে ক্লিক করার পরে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। এখানে তোমার আরও ডিটেলস কিন্তু দেওয়ার জায়গা চলে আসবে। তো এখানে তোমার অ্যাকাডেমিক ডিটেলসগুলো দিতে হবে। এখানে সমস্ত ডেটা দেওয়ার পরে তোমার এইভাবে তোমার ইনফরমেশান দেখিয়ে দেবে এবং ঠিক তার নিচে থাকবে তোমার অ্যাকাডেমিক ডিটেলস। সব কিছু ঠিক থাকলে এই পর্যন্ত তোমরা কী করবে, সাবমিট প্রোফাইল। ইফ সাকসেসফুলি সাবমিটেড দ্য ফলোয়িং কনফার্মেটরি পেজ উইল অ্যাপিয়ার। যদি সব কিছু ঠিক থাকে তাহলে এমন একটা পেজ ওপেন হবে, থ্যাংক ইউ, ইউর প্রোফাইল হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি। Now your profile is complete. If there is still to be edited some fields or items, you can do that by clicking the edit option beside the profile creation. এখানে edit করতে পারবে। In activity column, before finalization, you may see your profile from profile section. Finalization করার আগে পর্যন্ত তোমরা দেখতে পারবে। After finalization of profile, you shall not be able to edit your profile under any circumstances. Finalization বাটনে ক্লিক করার পরে কিন্তু কোনোভাবেই আর কিন্তু তোমাকে কিছু চেঞ্জ করার অপশন দেওয়া হবে না। এরপর রয়েছে স্টেপ 5, যেখানে ব্ল্যাক বক্স রয়েছে, সেখানে তোমাকে ক্লিক করতে হবে অ্যাপ্লাই নাও। এখানে এমন একটা পেজ খুলে যাবে, অ্যাপ্লিকেশন ডিটেলস। এখানে তোমাকে সাবমিট অ্যাপ্লিকেশন করতে হবে। তারপরে থ্যাংক ইউ, ইউর অ্যাপ্লিকেশন ফর্ম হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি, এটা আবার আসবে। এরপর যে লাস্ট বক্সটা ছিল স্টেপ 6, স্কাই ব্লু বক্স, এখানে কি করতে হচ্ছে, পেমেন্টের বিষয়টা আসছে সব কিছু করার পরে। এবার শেষে একটা ইনফরমেশন দেখে নাও, কমিশন হেল্পলাইন নাম্বার, যদি কোনো কোয়ারিজ থাকে 2টো নাম্বার দিয়ে দিয়েছে, এখান থেকে কল করতে পারবে তোমরা বা যোগাযোগ করে কোয়ারিজ করতে পারবে। সেটা সময় দিয়ে দিয়েছে 11টা AM থেকে সন্ধ্যে 6টা PM পর্যন্ত, 17/6/2025 তারিখ থেকে 14/7/2025 এই সময়ের মধ্যে, অন অল ওয়ার্কিং ডেজ ফর জেনারেল কোয়ারি আর ডেস হেল্পলাইন নাম্বার অনলি ফর পেমেন্ট রিলেটেড কোয়ারিজ। এছাড়াও তোমরা কিন্তু ইমেল বা কল করে যোগাযোগ করতে পারো 10টা AM থেকে সন্ধ্যে 6টা PM পর্যন্ত। তবে কোনো কোয়ারিজ করতে গেলে তোমাকে কিন্তু এই 4টি জিনিস দিতে হবে। একটা হচ্ছে কাস্টমার আইডি বা স্টুডেন্ট আইডি দিতে হবে, অ্যাপ্লিকেশন আইডি, ডেট অফ ট্রানজ্যাকশন, অ্যামাউন্ট অফ ট্রানজ্যাকশন। ইট মে টেক অ্যাটলিস্ট 2 ওয়ার্কিং ডেজ টু রিজলভ পেমেন্ট রিলেটেড কোয়ারিজ, 2 দিন লাগতে পারে। তো এই হচ্ছে সম্পূর্ণ ডিটেলস। যে জায়গাগুলো কোয়েশ্চেন হয় সেগুলো আশা করছি ক্লিয়ার হয়েছে।